আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আইসিটিতে প্রপালশন ব্লক মার্ক করতে পারি। প্রপালশন ব্লক অনেক আইসিটি ট্রেডিংয়ে অনেক গুরুত্বপূর্ণ। প্রপালশন ব্লক থেকে আমরা এন্ট্রি নিয়ে ভালো প্রফিট করতে পারবো। এটা ইউটিউবে সচরাচর দেখা যায় না এবং এটাকে সবাই আইডেন্টিফাইও করতে পারে না। আমি এটাকে কিভাবে সহজে আইডেন্টিফাই করা যায় সেটা দেখাবো এবং কিভাবে এন্ট্রি নিলে আমরা প্রফিট করতে পারবো তাও দেখাবো। ঠিক আছে, চলেন দেখি। আমি আমার ট্রেডিং ভিউ চার্টে চলে যাচ্ছি। আমি সবার প্রথম এটা একটা ডায়াগ্রামে দেখাবো যে এটা কেমন সিচুয়েশনে এই প্রপালশন ব্লকটা আমরা মার্ক করতে পারি। প্রথমে আমরা দেখব হচ্ছে মার্কেটের লিকুইডিটি দেখব, মানে মার্কেটের লিকুইডিটি সুইপ হয়েছে কিনা। এক নাম্বার, মার্কেটের লিকুইডিটি সুইপ দেখব। ধরেন একটা আপট্রেন্ড মার্কেটে এরকমভাবে মার্কেটটা যাচ্ছে, যাওয়ার পরে এরকমভাবে মার্কেটটা একটু নিচে নামলো। নিচে নামার পরে এই যে লাস্ট যে সুইং, এই সুইং থেকে সে কী করলো, লিকুইডিটি নিল। নেওয়ার পরে সে কী করলো, তার এখানে এই লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল, যেখান থেকে মার্কেটটা যতগুলা মানে আপ ক্যান্ডেল ছিল সেখানে আপ ক্লোজ ক্যান্ডেলটা কোন থেকে শুরু হয়েছে সেই শুরুর জায়গাটাকে কী করলো, মার্কেট এভাবে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে কী করলো, ওই যে ব্রেক করলো ওই জায়গাটা হয়ে গেল অর্ডার ব্লকে পরিণত হয়ে গেল। মার্কেট কী করলো, ওই অর্ডার ব্লকে এভাবে ট্র্যাপ করলো। ট্র্যাপ করার পরে এই যে লাস্ট যে সুইংটা আছে এই সুইংটাকে কী করলো, মার্কেট ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত, এই লো থেকে এই পর্যন্ত হচ্ছে, এটাকে বলা হবে প্রপালশন ব্লক। মার্কেট কি করবে, এই প্রপালশন ব্লকে টাচ করে মার্কেট বড় মুভ দিবে। ঠিক আছে, বড় মুভ দিবে মার্কেটের। তাইলে প্রপালশন ব্লক কোনটা? প্রপালশন ব্লক হচ্ছে এইটা, মানে এই লো থেকে এই হাই পর্যন্ত, এই হাই থেকে এই লো পর্যন্ত হচ্ছে মার্কেটের কি প্রপালশন ব্লক। ঠিক আছে, এটা ডায়াগ্রামে দেখালাম, পরে আমি চার্টে দেখাবো। এটা তো ডাউন ট্রেন্ডেরটা দেখালাম, এখন আপ ট্রেন্ডেরটা দেখাই। আপ ট্রেন্ডেরটা হবে এরকম, ধরেন মার্কেট এভাবে ডাউনে আসতেছে। ডাউনে আসার পর একটা সুইং হইল, এই সুইং লো তৈরি করলো। এই সুইং লোর লিকুইডিটি সুইপ হইল। সুইপ হওয়ার পর এখানে যে যতগুলো ডাউন ক্যান্ডেল ছিল, লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেলকে কী করলো, মার্কেট এভাবে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পর এটা কি একটা অর্ডার ব্লকে পরিণত হয়ে গেল। মার্কেট কী করলো, এখানে ট্র্যাপ করলো। ট্র্যাপ করে মার্কেট এভাবে উপরে উঠা করলো। উপরে ওঠার পরে এই যে সুইংটা, এই যে একটা পুল ব্যাক তৈরি করলো মার্কেট, এই পুল ব্যাকটাকে কী করবো, এই অর্ডার ব্লকটাকে কী করলো, মার্কেট এভাবে রেসপেক্ট করে উপরে উঠবে। মার্কেটের এটাকে বলা হয় প্রপালশন ব্লক। মানে একটা অর্ডার ব্লককে যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করে যখন রিটেস্ট করে আবার নতুন একটা পুল ব্যাক তৈরি করবে, সেটাকে বলা হবে প্রপালশন ব্লক। এটা হবে আমাদের প্রপালশন ব্লক। মার্কেট যদি প্রপালশন ব্লকের যে 50% আছে এটার নিচে মার্কেট বডি দ্বারা ক্লোজ করে ফেলে, তাহলে মার্কেটটা বেশি সম্ভাবনা থাকে নিচে পড়ে যাওয়ার। বাট যদি লিকুইডিটি সুইপ করে তাহলে মার্কেটটা উপরে চলে যাবে। মার্কেটে এরকম ক্লোজিং দ্বারা কি হইতে হবে, পুল ব্যাক হইতে হবে, তাহলে এটাকে আমরা প্রপালশন ব্লক ধরব। এখন এটাকে আমরা চার্টে দেখব কিভাবে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। চার্টে দেখেন এখানে রিসেন্ট একটা মার্কেটে আমি দেখাচ্ছি
এই দেখেন এখানে একটা কি হচ্ছে, এটার এই লোর লিকুইডিটি সুইপ হয়েছে। সুইপ হওয়ার পর এই দেখেন এই লোর কি হয়েছে, লিকুইডিটি সুইপ করছে। সুইপ করার পর তার লাস্ট কি ডাউন ক্লোজ ক্যান্ডেল কি করছে, মার্কেট বডি দ্বারা ক্লোজ করছে। পরবর্তীতে এটা কি হয়েছে, একটা এই লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেলটা এই সবগুলো ক্যান্ডেল হয়ে গেছে একটা কি অর্ডার ব্লকে পরিণত হয়ে গেছে। ঠিক আছে না, মার্কেট পরবর্তী কী করছে, রিটেস্ট করে এই অর্ডার ব্লকে ট্র্যাপ করছে। ট্র্যাপ করার পর এই যে হাইটাকে আছে, এই হাইটাকে মার্কেট ক্লোজিং করে দিছে। এই হাইটাকে মার্কেট এখানে ক্লোজিং করে দিছে। ক্লোজিং করার সাথে সাথে মার্কেট কী করছে, রিটেস্ট করছে, মানে এই রেড ক্যান্ডেলটা দিয়ে এই এখানে কী করছে, ট্র্যাপ করছে। ট্র্যাপ করে মার্কেট উপরে উঠছে। কারণ আমরা চাইতাম কি, আমরা এভাবে এন্ট্রি নিতে পারতাম প্রপালশন ব্লক দেখে। এই লোতে আমাদের এন্ট্রি, এই প্রপালশন ব্লকের এখানে আমাদের এন্ট্রি হইতো, মানে এই জায়গাতে আমাদের এন্ট্রি হইতো এবং আমাদের স্টপ লস থাকতো এখানে এই লোর নিচে, এবং 1:2 প্রফিট রেশিও থাকতো। 1:2 প্রফিট রেশিও আমাদের প্রফিট হয়ে যেত। 1 নাম্বার প্রপালশন ব্লক। আরও দেখাবো, আমি মার্ক করে রাখছি মার্কেটে। এখানে আরেকটা প্রপালশন ব্লক দেখেন কীভাবে মার্কেটে কাজ করছে। এটা হচ্ছে মার্কেটের লো, সুইং লো। হ্যাঁ, এই লো কী করছে, মার্কেট লিকুইডিটি নিচ্ছে। নেওয়ার এই লোতে কী করছে, মার্কেট লিকুইডিটি নিচ্ছে। নেওয়ার পরে তার লাস্ট কি ডাউন ক্লোজ ক্যান্ডেল কোনগুলা, এই যে ডাউন ক্লোজ ক্যান্ডেল, এখানে মার্কেট কি হয়েছে, ওপেন হয়েছে। এটা হচ্ছে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল। এটা কী করছে, মার্কেট একদম ক্লোজিং করে দিছে। ক্লোজিং করার কারণে এটা কি একটা অর্ডার ব্লকে পরিণত হয়েছে, এবং মার্কেট কী করছে, এখানে ট্র্যাপ করছে। ট্র্যাপ করার পরে অর্ডার ব্লকটারে রেসপেক্ট করছে। রেসপেক্ট করার পরে মার্কেট এই হাইটাকে কী করছে, ক্লোজিং করছে। হ্যাঁ, তার মানে কি এই হাই থেকে এই লো পর্যন্ত কি এটা একটা প্রপালশন ব্লক। আমরা যদি এই প্রপালশন ব্লকের 50% থেকে এন্ট্রি নিতাম, তাহলে আমাদের কীরকম প্রফিট হইতো, এটা আমি দেখাই। আমরা যদি প্রপালশন ব্লকের 50% থেকে 1:2-তে প্রফিট রেশিও রেখে এন্ট্রি নিতাম, তাহলে আমাদের 1:2 প্রফিট হয়ে যেত। 1:2 প্রফিট হয়ে যেত। ঠিক আছে, প্রপালশন ব্লকের যদি আমরা 50%-এর নিচে যদি মার্কেট ক্লোজিং দিয়ে দিত বডি দ্বারা, এই ক্যান্ডেলটা যদি বডি দ্বারা ক্লোজিং দিয়ে দিত, তাইলে আর এখানে কিন্তু আমরা কি এন্ট্রিটা নিতে পারতাম না। ঠিক আছে না, ক্লোজিং দিয়ে দিলে মার্কেট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। 2 নাম্বার। 3 নাম্বার প্রপালশন ব্লক দেখাবো। 3 নাম্বার প্রপালশন ব্লকটা হচ্ছে এইখানে আছে। 3 নাম্বার প্রপালশন ব্লকটা এইখানে আছে। দেখেন মার্কেট কি করছে, এখানে লিকুইডিটি সুইপ করছে 1 নাম্বার। পরবর্তীতে লাস্টে তার লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেলে কী করছে, এখানে বডি দ্বারা ক্লোজিং দিয়ে দিছে, যার ফলে এটা একটা কি অর্ডার ব্লকে পরিণত হয়ে গেছে। মার্কেট কী করছে, অর্ডার ব্লকে ট্র্যাপ করছে। ট্র্যাপ করে সে একটা নতুন পুলব্যাক তৈরি করছে। পুলব্যাকটা পরবর্তীতে কি হয়েছে, প্রপালশন ব্লক হিসেবে মার্ক হয়েছে। এই দেখেন এই হাই থেকে এই লো পর্যন্ত হচ্ছে প্রপালশন ব্লক। প্রপালশন ব্লকের যদি আমি 50% থেকে এন্ট্রি নিতাম, মানে বেশিরভাগ ক্ষেত্রে 50% থেকে এন্ট্রি নিলে আমাদের এসএলটা ছোট হবে। যদি 50% থেকে এভাবে এন্ট্রি নিতাম, এসএলটা থাকতো এইখানে এই লো পর্যন্ত লোতে, এবং 1:2 প্রফিট রেশিও রাখতাম। 1:2-তেই রাখলে ভালো হইতো। 1:2 প্রফিট রেশিও এটা সাথে সাথে হিট করে ফেলত। হ্যাঁ, 1:2 বা 1:3 রাখা যেত। আমরা মার্কেটে এভাবে প্রপালশন ব্লককে মার্ক করে এভাবে আমরা এন্ট্রি নিতে পারি। মানে প্রিভিয়াস মার্কেটে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এভাবে কি আমরা কীভাবে এন্ট্রি নিতে পারি এগুলা মার্কেটে দেখতে পারবো। ধরেন এখানে আমি একটা মার্ক করি প্রপালশন ব্লক। ধরেন মার্কেট কি করছে, এই যে লো, এই লোতে কি করছে, মার্কেট লিকুইডিটি নিচ্ছে। মার্কেট এই লো লিকুইডিটি নেওয়ার পরে তার লাস্ট ক্লোজ ক্যান্ডেল কোনটা ছিল, লিকুইডিটি সুইপ করার পর এটা ছিল তার লাস্ট ক্লোজ ক্যান্ডেল, ডাউন ক্লোজ ক্যান্ডেল লাস্ট। এটা কি করছে, মার্কেট
ব্রেক করে ফেলছে। এই দেখেন মার্কেট কী করছে, ব্রেক করে ফেলছে। মানে এই ব্রেকটা হয়েছে এইখানে যায়, এইখানে ক্লোজিং দিয়ে মার্কেটটা পরবর্তীতে ব্রেক হয়েছে। পরবর্তীতে এটা একটা অর্ডার ব্লকে পরিণত হয়েছে। মার্কেট এই অর্ডার ব্লকে কী করছে, টাচ করছে। টাচ করার পরে মার্কেট কী করছে, রিট্রেস করছে। রিট্রেস করে এখানে একটা কী করছে, পুল ব্যাক তৈরি করছে। রিট্রেস করে এখানে এই হাই থেকে এই লো পর্যন্ত কী করছে, একটা পুল ব্যাক তৈরি করছে। হ্যাঁ, পুল ব্যাকটার ভিতরে কী করছে, একটা অর্ডার ব্লক ছিল ছোট্ট। মানে এই পুল ব্যাকটা এই হাই থেকে লোকেই মূলত প্রপালশন ব্লক বলা হয়। এখানে কি করছে এখানে মার্কেটটা কি ক্লোজিং দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে এই লো থেকে এই হাই পর্যন্ত কি প্রপালশন ব্লক হয়ে গেছে, এটাকে বলা হয় প্রপালশন ব্লক। মার্কেট কি করছে, প্রপালশন ব্লককে ট্র্যাপ করছে। যেহেতু এই প্রপালশন ব্লকে একটা অর্ডার ব্লক আছে বা একটা এফবিজি ছিল, যার কারণে এটা আরও কনফার্ম হয়েছে যে মার্কেটটা উপরে উঠতে পারে। কারণ আমরা যদি এই প্রপালশন ব্লক থেকে এভাবে এন্ট্রি নিতাম, মানে লং পজিশনের জন্য 1:2, তাহলে কিন্তু আমাদের প্রফিটটা বুক হয়ে যেত 1:2। ঠিক আছে, দেখবেন প্রফিট হয়ে গেছে। মার্কেট আপনি যে জায়গাতে প্রপালশন ব্লক দেখবেন, ওই জায়গাতে কিন্তু এন্ট্রি নিলে ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, মানে এটা মার্কেটে সচরাচর দেখা যায় না, তবে যদি আপনি মনে রাখেন, এটা আপনার অনেক কাজে দিবে এবং আপনার ট্রেডটাকে কীভাবে ম্যানেজমেন্ট করা যায় সেটা আপনি ধরতে পারবেন, নিজে বুঝতে পারবেন। ঠিক আছে, যদি কেউ না বোঝেন তাহলে কমেন্ট করবেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।